এই 12 সংখ্যাটাকে নিয়ে এত বাড়াবাড়ি কেন, কেউ কি বলতে পারেন? তাহলে একটু খুলেই বলি। স্কুলে গিয়ে জানলাম 12 ইঞ্চিতে 1 ফুট, 12টাতে 1 ডজন। তারপর জানলাম 12 মাসে 1 বছর। তারপর আবারও জানলাম 12 বছরে নাকি একটা যুগ। আরও 12 ঘন্টার দিন, 12 ঘন্টা রাত। এদিকে আবার 12টা রাশি, 12টা লগ্ন, 10 বা 15টা হলে কোনো মহাভারত কিন্তু অশুদ্ধ হতো না। কিন্তু তা কিন্তু নয়, সবই সেই 12। 12 ক্লাস পাস না করলে কলেজে পড়া যায় না। 12টা বাজা মানে নাকি খারাপ হয়ে যাওয়া। আমরা সবসময় শুনি ছেলেটার 12টা বেজে গেছে, জিনিসটার 12টা বেজে গেছে, দেশের 12টা বেজে চলেছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই আমরা শুনি। এদিকে আমাদের ঘড়িতে রোজ 2বার করে 12টা বাজে, কিন্তু ঘড়ি তো কখনো খারাপ হয় না। তাহলে 12টা বাজা মানে খারাপ হওয়া কেন? এটা কিন্তু আমার এখনো ঠিক বোধগম্য হয়নি। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি, একথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। আরে বাবা, কাঁকুড় কখনো 12 হাত হয় না। তাহলে 1 হাত কাঁকুড়ের 2 হাত বিচি বললে তো দিব্যি চলে যেত। তা নয়, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি। 12 হাতে নিয়ে যাবার কি দরকার ছিল? এটাকে একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এছাড়াও আরও আছে, যেমন 12 ভূতের শ্রাদ্ধ, 12 ঘর 1 উঠোন, 12 মাস্যা, 12 হাত কাপড়, 12 ভূঁইয়া। আরে বাবা, কত 12র কথা বলবো বলুন তো? এই 12 বলতে বলতে আমাদেরই 12টা বেজে যাচ্ছে। অর্থাৎ সেই আবার সেই একই জায়গায় চলে এলো, 12 বাজা মানে শেষ হয়ে যাওয়া।